কিন্তু এডিসিং বিশিংতে একটা রিক্রুটমেন্ট গৃহভূমি আবুদ অকৃত্রিম বন্ধু 10,330 জন বরণী বিশিং 3,500 ত্রিপুরারণী চাকরি কামাই থাকা আবুদ অকৃত্রিম বন্ধু একটা লামা কাহাম করি ত্রিপুরা বৃন্দ আবুদ অকৃত্রিম বন্ধু একটা পাড়াও ঠিক মতো নমজাঙ্গাই তুই নিকলাংলিয়া আবুদ অকৃত্রিম বন্ধু ত্রিপুরাসান কোন ভবিষ্যৎ দেখাইতে নাথিং তাবু বিজেপির জন্য শাখা ত্রিপুরাদের ভবিষ্যৎ হবে ত্রিপুরাদের জমি ত্রিপুরাদেরই থাকবে ত্রিপুরার জঙ্গল ত্রিপুরার কাছেই থাকবে আমনি বাগিচে খুম্বু 12 চুন ফুট নাই টাকলাই চলছিনা সত্যি এটা বিজেপির গ্যারান্টি এটা মোদিজির গ্যারান্টি এটা আমাদের বিজেপি বন্ধুদের গ্যারান্টি ওনারা গ্যারান্টি দিয়ে বলেছেন ত্রিপুরাদের অধিকার সুরক্ষিত থাকবে ত্রিপুরাদের জমি ত্রিপুরাদের থাকবে আমরা সিপিএম এর মতো ত্রিপুরাদের জমি দখল করব না এটা আমাদের বিজেপি বন্ধু এবং নরেন্দ্র মোদীজির গ্যারান্টি তিনি ভাগিয়েছেন চুক্তি লাই তিনি বড় কুম্ভবার পদ্মপুবার বুদ্ধ না হলে বরং আনারস কই আনারস এটা আছে প্রয়োজনে আনারস এডিসি ভিলেজ কমিটির সময় এডিসি নির্বাচনের সময় আবার মাথা চাড়া দিয়ে উঠবো আনারস দেশ ফাইনাই যাইতে এত বড় আনারস বাই দিব আগে তো আমরা ছোট আনারস নিয়ে লড়াই করছি বিশাল আনারস আবার বাইরে দিব আপন চিন্তা এটা কোনো দরকার নেই এখন আমাদের সিম্বল পদ্মফুল মারে বড় টপ করবে স্লোগান মারে ভোট নাই বড় পদ্মফুল নির্বাচনটা চলাই মানে যত ছিল ভোট ফাইকাই ভোট মার মরিরাম পুরো ফাইতে আগামী গাড়িগুলো আসলে ছাই ফাইল অন্তত গ্রীষ্মমুখ বিধানসভা কেন্দ্র বাদল বাবু না হয়ে 15 বছর লাগাতার এক না 4 টাইম মানে 20 থেকে 25 বছর অরব মন্ত্রিত্ব থাইকা মাঝখানে বুঝি 5 বছর জোর দিয়ে আমাকে ফেইল রাবো ছাড়া আর বাদল চৌধুরী স্কুল পরিদপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর দিয়ে মন্ত্রী হিসাবে যিনি স্কুল বক্তৃতা মানে আংশ স্কুল পরিচয় আপনি পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী দশরথ দেব এবং মানিক সরকার আজও আছে মন্ত্রিত্ব লাইকা কিন্তু সম্মুখীন অবস্থা একেবারেই শোচনীয় আগামী গান কৃষি আসবে খালি পিএস শাখা ও পিএস সাজার পর 10 বছর যদি আমি মন্ত্রী মা তংখানকে 10 বছর মন্ত্রী 10 বছর পরে বুঝে আর বক্তৃতা আছেন আর 1 লাখ ভোট হবেন আরে সামু তামান তংখা কোনো করোনা বড় ভোট নাই আলতান বক্তৃতা নাই আমি কেন বক্তৃতা করব আমি বক্তৃতাই করব না 10 বছর যদি মন্ত্রিত্বে থাকতাম বাদল বাবুর মতো আমি কেন ভোট চাইতাম আসলে চিনি বরফ ভোট শুধু ইউজ খাইজা খাই ব্যবহার অরো তিনি বোতল রেফাইকা দোকানো সাজবেই দরমানে আবাই দেবজিৎ সং অরণি চিনি তীব্রামতানি তাংফাংর পাই দুঃখা অনেক বড় তিনি তুই নঙ্কা ওর উপর নঙ্কা আঙ নঙ্কা দেবজিৎ নঙ্কা বোতল ব্যাগ দো বুট পাইকাই তীব্রাসার বুট মারো বুট পাইকাই শেষ নও কোনো ফাংশন করি একটা চালা কাহাম বড়ি কাহাম বড় বড় তো তংনর নাই যাইছে মাধুরী দীক্ষিত সলমান খান নো সলাই কোনো বড় দাতম করে তাহলে ইয়া করে আনসিকরি করতাম ভাই ক্রিম ফুলনাই বরনি ড্রেস পাইনি বরং সলমান খান নেই
gay একটা আও দুর্গতি তু নাই ছাবো আবু তু আ পার্টি নো মাসি নাই আবুকে সিপিএম পার্টি ভাবতে অবাক লাগে যে কংগ্রেস পার্টি 30 বছর ত্রিপুরাও শাসন খাইগায় আর 35 বছর সিপিএম মিলিয়ে 65 বছর ত্রিপুরার জন্য দুইটা পার্টি বড় শাসন খাইগায় একটা পার্টি 35 বছর শাসন করে আজকে পথসভা করতে পারে না আমরা তো জনসভা করি সিপিএম তিনি পথসভা খাইরা গিয়া আমরা সাবরুম নিয়ে অনেক বড় ছাউ অনেক কষ্ট খাই সিপিএম র একটা সভা খাইকা এমন ভাবে কুতুবকা তিনি রাজা মহারাজা কুতুব মান এবং 35 বছর তামও খাইকাবো একটা কপ করে মহারাজা তাম খাইমান নাই এগ্রিমেন্ট এটা কলা পাতা খালি গ্লাইস নামে খান পাইকে আদি প্রশ্ন বড় নবন যে নং সিপিএম পার্টি নং 35 বছর ক্ষমতা আসুক তন্ত্র যদি ত্রিপ্রাসারং বাগি সামুং তাংখাই তাংলাই ত্রিপ্রামতা খাইগামু ত্রিপ্রামতা খাইলে কোনো প্রশ্ন जों साधक जाखा जों বঞ্চিত বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলনের নাম ত্রিপ্রামতা যার নাম বড়টাম স্যার রাজা রক্তাম খাইগা আঙ্কি সারা নানে রাজা রক্তাম খাইগা ত্রিপুরার একজনই প্রথম কলেজ আর কলেজ রানাই যে মহারাজা আর বামফ্রন্ট সরকার ত্রিপ্রাসাবঙ্গ কয়টা কলেজ খাইগা এটা তো আমাদের বিগত বিধানসভা নির্বাচনের প্রার্থী অরূপ দেব বলবে বামফ্রন্ট সরকার কয়টা কলেজ ত্রিপ্রাবঙ্গ খাইগা খাইয়া ত্রিপ্রানমকল নাঙ্গিয়া এবং রাজারণী বিরুদ্ধে চিনি ইতিহাস সুকমানানি ছাড়া সিপিএম কোন কাম খাইয়াই আমি অনেক জায়গায় বলি এটা নিপেন বাবু তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বামপন্থী মুখ্যমন্ত্রী ট্রাইবেলের বাড়িতে ত্রিপুরার বাড়িতে থাকতেন আমাদের খোয়াই আমাদের গ্রামে প্রমুখনগর আমি পারাও তোমাকে নিপেন বাবু মাস্টারদা হিসাবে পরিচিত নিপেন চক্রবর্তী কইলে কেউ চিনে না মাস্টারদা হাইয়ে পশ্চিমবঙ্গ 7 জন খুনি দায়ে যখন পুলিশ বাই রুতুব জাকা নিপেন চক্রবর্তী ত্রিপুরা ভাই আশ্রয় না গাইছে খুনি মার্ডারার গ্রেপ্তার হয়ে সারা জীবন কারা জীবন মাত ভঙ্গ ত্রিপুরা খার পেয়ে ত্রিপুরা আগর তোলা খার তমায়া কংগ্রেস সরকার বড় খারিদ লাঙ্গা দশরথ দেব ভুয়াইনি লিডার ভুয়াইতলানি খারিদ অনিগাই ত্রিপ্রাসা বলেন তকা ত্রিপ্রাসাম ধারে দা নুখা তীর নুখা বলম নুখা চাকলা নুখা যে বামফ্রন্ট সরকার তখন গাইগা নিপেন বাবু প্রথম সিদ্ধান্ত নিতে কেউ তীর ধনুক বাড়িতে রাখতে পারতো না ত্রিপ্রাসাদ নবী যত তীর ধনুক ছাপলাম খায় আরে তীর ধনুক কি ত্রিপুরা কি তীর ধনুক বাঙালিরা মারতে তীর ধনুক রাখছিল বাড়িতে হরিণ মারবো জঙ্গলের শুকর মারবো শিকার করবো শিকারের জন্য আমরা তীর রাখতাম আর নিপেন বাবু এটা মনে করতে ত্রিপুরার হাতে তীর ধনুক থাকলে ত্রিপুরারে কিছু গরম যেত না তীর ধনুক লাগি খামি যায় আর বামফ্রন্ট সরকার নতুন ভোট রেখা ভোট রুইছিনি রাজমালানো সব কাপড় রাজমালা রাজাদের ইতিহাস বাড়িতে রাখা চলবে না যারা রাজমালা তন্যায় গ্রেপ্তার নাই বেআইনি যিনি সম্পূর্ণ ইতিহাস ধন্য মানিক্য ভাইকাই শাসন চালকা দীপচন্দ্র ভাইকি শাসন চালকা না ফির কেউ পরিমাণ লাগায় তুমি সিরিয়া ভাই রাজা রগ্ন ভাইয়ের তাবু সিপিএম 2018 সাল ম্যাচের নিবার পরে নরেন্দ্র মোদী কক রেখা যে রাজা মহারাজার অবদান বিজেপি পার্টি প্রজ্ঞা এবং বিজেপি পার্টি রাজানোর সম্মান রইল আগরতলা এয়ারপোর্ট বীর বিক্রম এয়ারপোর্ট নাম
আর সিপিএম সাইড হবো ও বিজেপি ত্রিপুরাসার উপরে মুছা খাই 15 তারিখ এপ্রিল কয়েকদিন আগে সিপিএম বাড়ি দাম থাকা কংগ্রেস রোড আরে রাজাজি এগ্রিমেন্ট খাই তুলমানি এটা কলা পাতা খালি প্লাই কি কাম দাও বা খালি প্লাই কা শ্রাদ্ধের অনুষ্ঠানে গাইলাই পান্ডারগো ওয়াক বাহান টক বাহান ডাল মুই সালাগি চাউছিল চাওয়াই পাইকে খিবরিকে শ্রী ভাই চাপাই বারা মানে কলা পাতার কোনো মর্যাদা নাই খাওয়া শেষ কলা পাতার কাম শেষ আমরা যে এগ্রিমেন্ট করলাম আর এগ্রিমেন্ট উপর কলা পাতা এটার কোনো মর্যাদা নাই ঠান্ডায় 15 তারিখ এপ্রিল ভারতবর্ষ নি হোম মিনিস্টার অমিত শাহ জি ভাই বুঝাই ছাকা ও আবো খালি প্লাইয়া এটা কলা পাতা না ত্রিপুরাসার পিছিয়ে পড়া সমস্ত মানুষ বাঞ্ছিলাম বাগে রক্ষা কবচ আর সিজা ত্রিপুরাসার নি ল্যান্ড রাইটস হিনাংনি রাজনৈতিক অধিকার সমস্ত অধিকার নি কক আর এগ্রিমেন্ট সিজা আবু কোনো কলা পাতায়া অমিত শাহ ভাই ছাকা সাবুতানি সিপিএম রকম চাইবানি সিপিএম কক কা থপকি ছানে কক থকাই ছানে বড় চিনি কুমারীনো সাউ মো কৃতি দেবী সিং গত ও সিং সে ববাই কে দেবর মান মাখা বম প্রশ্ন আমি তাবুক সিংহ নর সিংহ দেবজিৎ ত্রিপুরা বাহিনী ত্রিপুরা খা তাম আবন উত্তর আরে দেবজিৎ নি বুফা ত্রিপুরা তো বুসাবো তো ত্রিপুরা নেই আর কৃতি দেবী মহারাজ নিছে বুসাতে কিনি বিক্রম দেববর্মানি বুসাতে তো দেববর্মান নাই তারপর ও সিপিএম ইয়া গালিয়া না কত কৃতি দেবী সিং সে কত দেববর্মায়া আরে ত্রিপুরানি বরেই 36 গরো মহারাজ সিং লাই কাই জায়গায় থাকায় বুসাইনি টাইটেল সিং নাই তিনিও পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান আসুজার তিনি আগিন টাইটেল যদি পালকে বুসাইনি টাইটেল যদি ভৌমিক রেকমিক ভৌমিক সিঙ্গিলে আইকেনো করুনি টাইটেল পাল দক্তাতিং সাও কত ফাতারনি উনি বহিরাগত উনি ত্রিপুরা সম্পর্কে কিছু জানেন না আমি শুনলাম মুচুমু কংগ্রেস নি আমি কংগ্রেস সিপিএম কে প্রশ্ন করতে চাইব সন্তোষ মোহন দেব কংগ্রেস के प्रार्थी শিলচর দিন ত্রিপুরা ভাই ভাইকে তো জাগাবো রাহুল গান্ধী দিল্লিও তো কেরালা থাং ভাইকে পুপুসাকা সোনিয়া গান্ধী দিল্লিও তো উত্তর প্রদেশ ভাইকে থাং পুপুসাকা বহিরাগত কেউ না ভারতবর্ষ নি বড় যে কোনো জায়গা বুঝাইবানো আপন দেশ নি সংবিধান তারপর প্রশ্ন কায়ো কত বহিরাগত আসলে সিপিএম ছিল কংগ্রেস ছিল তাকলাইনি নির্বাচন কংগ্রেস সিপিএম নি যে প্রার্থী পূর্ব ত্রিপুরাও তিনি জমানত কো কেউ বুঝিনর ভোট বুঝা ভোট কাইসা ফি দিনা নাগো এর পরিমাণ কত এখনো কত হাজার টাকা এমপি ইলেকশনে দাঁড়াইতে কত হাজার টাকা দিতে হয় 10,000 20,000 আমি জানি না আমি ক্ষমা চাইবো অনেকে কইতে পারে তাই তো এমপি ইলেকশনের প্রার্থী 10,000 তাই তো জানেন না আমি জানি না না জানার তো আমি জানি না আমি বলবো 5,000 এ অ্যাসেম্বলির সময় এবং 10,000 এমপি ইলেকশনে ওদের 10,000 টাকা জমা রিমানি প্রার্থী হিসাবে আপনি যদি একটা পার্সেন্ট ভোট মাইয়া গায় আর রাখলো কি বিলি মাইয়া যেমন থাকলে নির্বাচন 5,000 টাকা রাখলে মানে 18,500 ভোট লিড রিমান্ড পরে 5,000 টাকা নির্বাচন কমিশন আরো কি বিলি আপন জমানত আর জমানত তাকলাই সিপিএম নি প্রার্থী নি জমানত বাজেয়াপ্ত তংথানাই বড়গা রাংফাজে ফিরক বাংলা গাইত বড়গা বুঝি যার কারণে সিপিএম র তাবু পারা ত্রিপুরা মখানো ছাও গ্রেটার ত্রিপুরা লেন বড়
নং গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিয়াং থাকা এটা এরা প্রশ্ন করে ত্রিপ্রামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ডটা কই ত্রিপ্রামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখনো আছে আগামী দিনও থাকে এটা আমাদের রাজনৈতিক দাবি রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে এটা আনতে হইব এটা কেউ চাকু দিয়া গাই দিয়া বলম দিয়া মাইরে এটা আনন্দ যেত না এটা রাজনৈতিক ভাবে আন্দোলন করে আমরা আনবো সিপিএম নসেন্দে সিপিএম নি তামনি বালিপুর কমিউনিস্ট পার্টি খায় সাম্যবাদ তো উড়ান বাকি সাম্যবাদ মানে সমান অধিকার কেউ গরিব কেউ ধনী থাকবে না অনেক আমি বক্তৃতাও চাওয়াইছে যে 176 বছরকার সাম্যবাদ নিয়ে আন্দোলন খাইবানি ত্রিপুরাও 79 বছরকার বাদল চৌধুরী মানিক সরকার সঙ্গে আন্দোলন খাইবানি 79 বছর পেরিয়ে গেছে নমাদে মানকা নম সাম্যবাদ তাকো ভাইয়াই আর চিনলে ত্রিপ্রামথা 3 বছর আন্দোলন খাইই ত্রিপ্রাসারক থাঙ্গানি বাগাই ত্রিপ্রাসা একট এগ্রিমেন্ট সাইন খাইমা গাইছে আবচিনি আছে আতঙ্ক লম্বা সানাইছে আর এরা বুঝাইতে চেষ্টা করতেছে বাঙালিদের এই ত্রিপ্রাসা একট করলে পর বাঙালিদের ক্ষতি হবে না ক্ষতি হবে এরা বলছে আমিও নিমেন দেববর্মানি ক্যামেরার সামনে বলছি আমিও তো একজন সিগনেটারি সেখানে আমিও স্বাক্ষর করলাম এই এগ্রিমেন্টে বাঙালিদের বা অন্যান্য জাতিগোষ্ঠীর চুল পরিমাণ কোনো ক্ষতি হতো না এতে কি কইছে মনিরামপুর রতনপুর এডিসি এলাকায় সমস্ত অংশের মানুষ যারা আছেন এরা আরো বেশি কইরা টাকা দেওয়া হইব এদের আরো বেশি কইরা সুযোগ সুবিধা দেওয়া হইব অত সারা ত্রিপুরার ভালো হইব এডিসি এলাকার মানুষ বেশি টাকা রোজগার করলে সে বাইপুরা বাজারে গিয়া কিনবো জিনিসপত্র কিনবো আগরতলায় কিনবো এটা ভালো না সারা ত্রিপুরার ভালো হইব কিন্তু সিপিএম বুঝবো যে এগ্রিমেন্ট নি ফলে ওয়ানসারনি ক্ষতি নাই বাঙালিদের কোনো ক্ষতি নাই আপনারা জিজ্ঞেস করতে পারেন তো এদের কাজ হচ্ছে বাঙালিদের সাথে ত্রিপুরাদের সংঘর্ষ করাও সিপিএম তখন খাইছে 80 জুন দাঙ্গা ফ্রাঙ্গা মনু বাজারে মানুষ যাইতে পারে না ত্রিপুরারা সাবুন যাইতে পারে না বিলুনিয়া যাইতে পারে না দাঙ্গা ফ্রাঙ্গো আর বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ত্রিপুরারা যায় না বেচা কেনা বন্ধ হয়তো এরকম এরা যতবার ক্ষমতাতে আইতে আমি জোর গলাই বলি খালি দাঙ্গা ট্রাইবেলের বুঝায় ত্রিপুরা ফাইতাম বুঝো ও আনসারত ফাইমানি বাগে চিনি অস্তিত্ব সংকট ওয়ানসা ফাইমানো ওয়ানসা ফাইয়েই ত্রিপুরাও যে জানানি অধিকার সেকলাই জায়গা সেক জায়গা আবু ওয়ানসারও বসিও ওয়ানসারও ছিয়াবয়া কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্ত না হারিয়া চিনি ত্রিপুরানি বাগে বামফ্রন্ট সরকার 35 বছর ক্ষমতা আছে তন্ত্র এটি ছিল মোর পাওয়ার রিলাঙ্ক রিলাঙ্গিয়া ইনার লাইন পারমিট চালু খাইলেন কো ইনার লাইন পারমিট চালু খাইলেন লিয়া ত্রিপুরা দাঙ্গি কুমাই আইবা 35 বছর 70 বছরের জন্য 35 বছর চালকা নিয়ে আমাদের ত্রিপুরা কুমা খাই তিনি বাজেই ত্রিপুরা মথা বদল খাই তিনি মহারাজ নি নেতৃত্বে যে চুক্তি চলকাইকা একটা বড় খুন খাই যায় একটা বড় থইয়াই বিনা রক্ত কই যুদ্ধে ভারতবর্ষ এবং পলিটিক্যাল চুক্তি পুরো সবাই এখন একমাত্র মহারাজের চুক্তি খাই ফুরুকাইছে আপনও ত্রিপুরা খাই আপনও সাজা গিয়া বড় কারণ বামফ্রন্ট হোক ছিল কংগ্রেস হোক ছিল মোর লোকসভা ভোট দি পরে সিপিএম নি জানলা তিনে বড়খান কমলা তাও তো বড় তুম খাই এরা আনছে এখানে অনেক আমি নাম বলবো না নাম বললে এরা আরো চাঙ্গা হয় নাম বলার কোনো দরকার নেই কত প্রাক্তন মন্ত্রী কত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনারা এখন বলেন যে আমরা উপজাতিদের অকৃত্রিম বন্ধু
উপজাতিদের অকৃত্রিম বন্দুকি দাঙ্গা বাধা এখানে দাঙ্গা কইরা টিপরারে ওই বিলুনিয়া যাইতে পারে না, সাপুন যাইতে পারে না, এই অবস্থার মধ্যে ফালায় টিপরার অকৃত্রিম বন্ধু। তারা মানিক বাবুর 20 বছরের সময় একটা বড় এডিসিও চাকরি কামলিয়া নরসিতেছি রাজ্য সরকারের চাকরি নিয়েছে, কিন্তু এডিসিন বিশিনতে একটা রিক্রুটমেন্ট গৃহভূমি আবু অকৃত্রিম বন্ধু। 10,330 জন বরণী বিশিন্ন 3,500 ত্রিপুরারণী চাকরি কামাই থাকা আবু অকৃত্রিম বন্ধু। একটা লামা কাহাম করে ত্রিপুরা বৃন্দ আবু অকৃত্রিম বন্ধু। একটা পাড়াও ঠিক মতো নঞ্জামে তুই লাংলিয়া আবু অকৃত্রিম বন্ধু। ত্রিপুরার কোন ভবিষ্যৎ দেখাইতে নাথিং। তাবু বিজেপির জন্য শাখা ত্রিপুরাদের ভবিষ্যৎ হবে, ত্রিপুরাদের জমি ত্রিপুরাদেরই থাকবে, ত্রিপুরার জঙ্গল ত্রিপুরার কাছেই থাকবে। আমনি বাগিসে খুম্বু 12 জন ভোট নাই টাকলাই এটা বিজেপির গ্যারান্টি, এটা মোদিজির গ্যারান্টি, এটা আমাদের বিজেপি বন্ধুদের গ্যারান্টি। ওনারা গ্যারান্টি দিয়ে বলেছেন ত্রিপুরাদের অধিকার সুরক্ষিত থাকবে, ত্রিপুরাদের জমি ত্রিপুরাদের থাকবে। আমরা সিপিএম এর মতো ত্রিপুরাদের জমি দখল করব না, এটা আমাদের বিজেপি বন্ধু এবং নরেন্দ্র মোদীজির গ্যারান্টি। তিনি বাগিয়েছেন চুক্তি লাই তিনি বড়লোক কুম্ভবারো পদ্মপুবারো পুত্র না হলে বরং আনারস কই আনারস এটা আছে প্রয়োজনে আনারস এডিসি ভিলেজ কমিটির সময় এডিসি নির্বাচনের সময় আবার মাথা চাড়া দিয়ে উঠবো। আনারস দেশ ফাইগুলাই যাইতে এত বড় আনারস বাই দিব। আগে তো আমরা ছোট আনারস নিয়ে লড়াই করছি, বিশাল আনারস আবার বাইরে আপন চিন্তা নেই, কোনো দরকার নেই। এখন আমাদের সিম্বল পদ্মপুর মারে নেই, বড় স্লোগান মারে ভোট নাই বড় পদ্মপুর হয়। আবু বিজেপি সিম্বল তীব্রমত আইপিএফ তিনি সমর্থিত প্রার্থী আবু সিম্বল আর প্রার্থী দিয়েছেন মাজিদের নেই বজিদি ঠাঙ্গারি হলো ওয়ানসাতি প্রাসাদ যত নিকক সাজাক নাই হারিফানো এই প্রাসাদি কক দেব কাহাম গাইছিনি ইমপ্লিমেন্ট খাইলেনি আগো মনো পতেব খরাং করিছান जों खाबले সিপিএম নি 25 বছর বাজুবন রিয়াং যখন এমপি তখন বাজুবন রিয়াং এডিসি মাননানি দিনো আমরো ক্যামেরা বসকান বসাইছাও আইন পার্লামেন্ট এডিসি দিয়ে বুটা বুটি নাই আর বাজুবন রিয়াং তৎকালীন সিপিএম নি এমপি পূর্ব ত্রিপুরা নি রাইমা বেরিও থাঙ্গাই বরং মুসি কক চাইতো বরং আন্দোলন মাইছেন এডিসি মান খামো কয়বার দিল্লিও থাঙ্গা এডিসি অন সিপিএম র দিল্লিও চিন বরং বাগে আন্দোলন খাইয়া থাঙ্গা কোনদিন থাইয়া ত্রিপুরা মতা 3 বছর যে 2 বার থাঙ্গে যন্তর মন্তর কাপিরিছেন আন্দোলন খাইয়া এবং দিল্লি খাই থাঙ্গিয়া দিল্লি থাঙ্গিন রহজান মাসে রয়সা বাড়ি থাঙ্গে মুসলিম কক চাইতো ফং এমপি আবাই নুচন সাকা বরঙ্গ মুসলিম কক চায়া যা ত্রিপুরা ওয়ানসা বিশেষভাবে যিনি প্রভোগ লাইতো নেই ত্রিপুরা রংবাগি কক সানাই কৃতি দেবী দেব বর্মানুচন তাকলাই পূর্ব বারো থাপ জায়গা থাপ কোনাই দেখতে ধরে নেই আউটপুট বড় কাশ্মীরে মানো আম তিনি ভুটি কক ছায়া তবে যে রাসে তরাদি সেই মান আছে থাঙ্গাই বিধানসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা ও ত্রিপুরা মথানি প্রাপ্ত ভোট 2,88,000 এবং বিজেপি ভাই ত্রিপুরা মথা যদি চুপ খাই গায় 8.5 লক্ষ ভোট নাই মান হয় 13 লক্ষ ভোট 12 লক্ষ বড় ভোট রেফানো जों 8.5 लाख जों जिदिनो पाइजा गाइते जों शुद्ध मार्जिन बारिनानि और मार्जिन बारिनानि बाइसे जों भोट नै
চিরিনানবাজি পুটিয়া আমরা এমনিতেই জিতে গেলাম। তীব্রমতা বিজেপি যেদিন বন্ধু হইছে এই দিন আমরা নির্বাচনে জয়লাভ করলাম। এখন শুধু মার্জিনটা বাড়াই ওই সালাই বা হরিবাই চালা পাবো আগেও 3 বছর 4 বছর হামজাকলাই দংলে তাও শুধু কাইলেই রিনা চিনিছে কাইলেই পার্দা চিনিছে নাই অমকরই আইছে নরক থাঙ্গাই ঋষ্যমুখ। আমি জানি এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর যিনি বিধায়ক 1400 ভোটের ব্যবধান উনি জয়লাভ করেছে। কত এখানে টোটাল ভোট 44,000 ভোটও 40,000 বড় ভোট দিফানো অন্তত 30-32,000 ভোট রুইন প্রমাণ খাইছে ঋষ্যমুখতে সিপিএম করিকা তীব্রমত আইন বিজেপি আইছে আই গেছে ও বঙ্গি প্রাক্তন মন্ত্রী রকম নেতা কতর সাফুম্বদে মহারাজের থাঙ্গানি আপনি জবাব রেনাঙ্কায় ভূমপুসাদি 26 তারিখ পুকুদি মাইচারান দরবার তাকে অনেক বড় ছাও মাইচায় গাংলে উঠছে না থাঙ্গালা আদা দিন মাই শুক্র মাই খাম টাকায় বাইকে টাকাই নেন বুট রিমা ফাইনাই পইলা এবং 12টা বিশিঙ্গ অন্তত হাজার বুট বাই কৃতি দেবী দেব বর্মা আগবি দঙ্গা নাঙাই ও যেমন মিটার গায়াদে আর মিটার গামাই চা 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 মিটার গাড়ি ফুটবার নেইছেন নাই। আর 4 তারিখ শুনো যখন ভোট বাক্স কোনে যাক নাই সারা ত্রিপুরা এমন ভাবে বাজি ফুটি বলে সিপিএম কংগ্রেস কংগ্রেস ফানো নক পিসিং ও হুইজা কংগ্রেস সারা বঙ্গিতে কোন গতি দংলা খাইছে আজ আর বললাম না অরুণ মানে হইছে দাদা যে কথা কইছে যে কিন্তু ঠিক না বাবাইটা এই দিন বাজি ফুটবো ফুটাই প্রমাণ সারা ভারতবর্ষ সমাজের বাজি সবাই নর খারাপ করলে মোদি জিতামসা আপকি বার 400 পার ভারতবর্ষ সিট তো মাত্র 545টা আরো সে 400 লাখ থাকাইবা সিপিএম রলে বড় জিডি নবাইতে অরুতে মাইক বারা মাগনা বঙ্গা পাই বড় হিনাই 4টা একজন করে আমরা যে 5,000 দিয়া মাইক আনলাম এই টাকা থাকলে আজকে একটু চিকেন কিনে খাইতে পারতাম আইবা সারাইবার কোন লাভ করে সারা ভারতবর্ষ সমীক্ষক এটা আমার কথা না এটা আমার বক্তব্য না ডেইলি হান একটা নিউজ এজেন্সি বড় সমীক্ষা খাই নাই গাইতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আমার সমীক্ষা না এটা ডেইলি হান্টের সমীক্ষায় এরা বলেছে নাম সাগা দেশ 64% বরফ 100 জন নিবিসিং 64 জন বরফ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী নাইনা মুসুমজাগো আপনকা সমীক্ষা নিব আর তে কাইছানকা দেশনি 63% বরফ 100 জন 63 জন বরফ ছাও এনডিএ তে ওইসা ক্ষমতা পাই নাই আবো দেশটি বরফ ছাও হইতে আবো আমি কাউকে আজ আগাও নাইলে গাছাবনি কুসে সমর্থন কম রাহুল গান্ধী সম্পর্কে বরফ নাইকা মাত্র 27% বরফ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে নুঙ্গা মুসুমো whereas মোদিজি নুঙ্গা মুসুমো প্রায় 64% বরফ তো রাহুল গান্ধী সম্পর্কে বরফ ছাও রাহুল গান্ধীর দাম স্যার আমি বলি রাহুল গান্ধী সম্পর্কে কি বলেছে সমীক্ষায় রাহুল গান্ধী দিল্লি এবং উত্তর প্রদেশে তারাগি খায় কেরালায় আশ্রয় নিচ্ছে এটা কইতে অথচ নরেন্দ্র মোদী যিনি এনডিএর নেতা বিজেপির না শুধু তীব্রমতা বিভিন্ন দল সহ একটা এনডিএ দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তীব্রমতা বাবুনি সদস্যতা এনডিএর যিনি নেতা নরেন্দ্র মোদী প্রথম গুজরাট জয় খাইগা গুজরাট জয় করার পরে ভারতবর্ষ জয় করছেন ভারতবর্ষ জয় কইরা বিশ্ব জয় কইরা লিখছেন নরেন্দ্র মোদী
এটা হচ্ছে এনডিএর নেতা। আর ইন্ডিয়া মহাজোটের নেতা রাহুল গান্ধী দিল্লি এবং উত্তর প্রদেশে তারানি খাইয়া এখন কেরালায় আশ্রয় নিতে আবু জিতি নহর আমতি বদলनि उग्रबद थांगोन जों गोमाना नायदोंनाय दिब्रासारो जिनि प्रतिदाननाय বরঞ্চ শক্তিবান বদলनि उग्रबद दङै जोंनो যে একটা এগ্রিমেন্ট খাইকা যিনি পলিটিক্যাল রাইটস ল্যান্ড রাইটস समस्त কিছু जोंनो रिलान नहीं मोदी जी को सागा भरोसा कीजिए हम पे हम देंगे वादा किया वादा निभाएंगे तो प्रॉब्लम मातम नहीं दिलबारी तालुते कुछ सिंबल मासिनी আনছিও যে নির্বাচনী দিন আর অনেক বড় ফাইয়া দেব বড় নির্বাচনের দিনে আমরা কইব আনারস কই এবারে বুঝাও বাড়ি বাড়ি কি আর দেখাই দিই এখনো টাইম আছে এইবার পদ্মবুবা এইবার আর কোনো বুবার নাই এবার পদ্মবুবা তীব্রমতা আইপিএফটি বিজেপি 26 তারিখ পদ্মবুবার বুবার নাই আবার মহারাজনী টিভিনি সিম্বলা কতজন পাবে আমি আর বিশেষ কিছু বলছি না নিশ্চয়ই যারা কম বড় বলেন না কম বড় লোকটা সঙ্গে বছর কম বড় বুঝি আছে প্রথম তো বুঝি কম বড় বুঝি আর টেস্ট খাইনে গায় কক সিধা কয়েকটা সাথে বের হ্যাঁ কি কম নেই আইনো বুঝি আর কম নেই কক সিধা কয়েকটা সাথে কি কম নেই আপনার বুঝি নাই কম বড় বুঝি বড় কম বড় বুঝিও এবং বড় কম বড় শুরু আরে এটাই তো সংস্কৃতি ত্রিপুরারা এক জাতে সমস্ত ত্রিপুরা আমরা বাংলা শিখলাম আমরা এখন বাংলা জানি এখন বাঙালিরাও কিন্তু সবাই এখনের প্রজন্মের কম বড় যারা শিখলাম আগামী 50 বছর বা 40 বছর পরে দেখা যাবে ত্রিপুরাতে বাঙালি হোক ত্রিপুরা হোক বাংলাও জানে কম বড় জানে আন্তিম খানাই